রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা সুখ শান্তি বিনষ্টকারী বিষয়টিকে বেশি বেশি করে স্মরণ করো। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম তারা জানতে চাইলেন, সেই সুখ শান্তি বিনষ্টকারী বিষয়টি কি? ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মাউত বা মৃত্যু। মৃত্যু এমন একটি বিষয়, যে বিষয়টি স্মরণ করলে আমাদের জীবনের সুখ শান্তিগুলো বিনষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন যেন আমরা সেই পার্থিব জীবনের সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করি। বর্তমানে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করেছি, যে পৃথিবী, যে দুনিয়া আমাদেরকে মৃত্যুর স্মরণ থেকে দূরে রাখতে চাই, মৃত্যুর স্মরণ থেকে আমাদের ভুলিয়ে রাখতে চাই। এমনভাবেই আমাদের বাঁচতে শেখায় যেন আমরা চিরদিন এই পৃথিবীতে বসবাস করব, যেন আমাদের কোনো দিন মৃত্যু ঘটবে না। অথচ এই মৃত্যুই এমন এক বাস্তবতা। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই বিষয়ে আলেমগণ একমত যে মৃত্যু কোনো নির্দিষ্ট বয়স সীমাবদ্ধ নয়, বা কোনো বিশেষ সময় বা অসুস্থতার জন্য নির্দিষ্ট নয়। তিনি বলেন, এই কারণে মানুষের উচিত প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য তৈরি থাকা, এবং মৃত্যুর পরে যা আসবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর স্মরণ এবং প্রস্তুতি আমরা গ্রহণ করতে চাই না। সাধারণভাবে হয়তোবা অনেক সময় আমরা মৃত্যুকে স্মরণ করি, কিন্তু আমাদের অন্তরে এই স্মরণ করার পর কোনো প্রভাব পরিলক্ষিত হয় না। অথচ এই মৃত্যুকে এমনভাবেই স্মরণ করতে হবে যেন সে ভয়াবহতা, তার বাস্তবতা আমরা উপলব্ধি করতে পারি। এমনভাবেই আমাদের মৃত্যুকে স্মরণ করতে হবে যে আমাদের অন্তরে চোখে অশ্রু ঝরাই। এমনভাবেই আমাদেরকে মৃত্যুকে স্মরণ করা উচিত, যা আমাদের নিজেদের জীবনকে সংশোধন করে দিতে পারে। এমনভাবেই এই মৃত্যুর কথা স্মরণ করা উচিত যেন আমাদের মধ্যে এবং মৃত্যুর মধ্যে শুধু একটি মুহূর্তেরই ব্যবধান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যাকেই আমি দীর্ঘ জীবন দান করি তাকেই আমি সৃষ্টিকরের দিক থেকে তার প্রাথমিক অবস্থায়, তার আদি অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। এটা দেখেও কি তারা বুঝতে পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বিভিন্ন চিহ্ন এবং নিদর্শন ফুটিয়ে তুলেছেন, কিভাবে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, আম্বিয়াদের মধ্যে অনেকেই মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি এমন কোনো দূত নেই, এমন কোনো বার্তাবাহক নেই, যাকে আপনি আপনার আগমনের পূর্বে মানুষদের কাছে প্রেরণ করতে পারেন, যাতে লোকজন সতর্ক হয়ে যায়? মালাকুল মাউত বললেন, হ্যাঁ, আমার কাছে অনেক দূত রয়েছে। রোগ ব্যাধি, চুলে পাক ধরা, বার্ধক্য, দৃষ্টি এবং কর্ণশক্তি দুর্বলতা, এগুলো হলো আমার দূত। কোনো ব্যক্তিকে এগুলো আক্রান্ত করার পরেও সে যদি তাওবা গ্রহণ না করে, তাওবার দিকে ফিরে না আসে, তাহলে আমি তার আত্মা গ্রহণ করার বেলায় এই কথাই বলে থাকি, আমি কি তোমার নিকটে একের পর এক সতর্ককারী দূত প্রেরণ করিনি? এবং আমি হচ্ছি সে চূড়ান্ত দূত, যার শেষে আর কোনো দূত নেই। আমি হচ্ছি সে চূড়ান্ত দূত, যার পরে আর কোনো দূত আসবে না। এবং আমি হচ্ছি সে চূড়ান্ত সতর্ককারী, যার পরে আর কোনো সতর্ককারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি কি তোমাদের এতটুকু সময় দেইনি, যে সময়ের মধ্যে তোমরা উপলব্ধি করতে চাইলে অবশ্যই উপলব্ধি করতে পারতে? তোমাদের কাছে উপরন্ত সতর্ককারী এসেছিল। কবির ভাষায়
কবি কত সুন্দর করেই না বলছেন, শুভ্র কেশ মৃত্যুর বার্তা বহন করে এবং নূর্য দেহ মৃত্যুকে সালাম জানাই। শুভ্র কেশ মৃত্যুকে বহন করে নিয়ে আসে, আর নূর্য দেহ মৃত্যুকে সালাম জানাই। একজন মানুষ দেখে চারিদিক থেকে ঘিরে রয়েছে মৃত্যু। প্রতিদিন অসংখ্য অজস্র মানুষ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মৃত্যুবরণ করছে। এই বেঁচে থাকা এটা একটি অস্বাভাবিক বিষয়, কিন্তু মৃত্যু এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে তিনি আমাদের উপদেশ দিয়েছেন, তোমরা এই পার্থিব জীবনের সুখ শান্তি বিনষ্টকারী এই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের জন্য যথেষ্ট হতে পারত যদি আমাদের অন্তর উদাসীনতা এবং গাফেল অবস্থা থেকে মুক্ত থাকত। কিন্তু আমাদের জন্য এখন দীর্ঘ স্মরণিকা প্রয়োজন হয়। আমাদের কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, আমরা অসন্তুষ্ট হই এবং এই বিষয়টিকে নির্বুদ্ধিতা এবং বোকামি মনে করি। আমরা আমাদের বিলাস এবং উপভোগ সমগ্রকে চিরস্থায়ী মনে করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। এই প্রসঙ্গে ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমাদের উলামাগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে রয়েছে মহান স্মরণিকা। কেননা মৃত্যুর স্মরণ এবং বারংবার সেটাকে উল্লেখ করার মানে হলো, এর অর্থ হলো একজন ব্যক্তির যে কোনো ধরনের আনন্দ বিলাসকে সুখকে ধ্বংস করে দেয় এবং ভবিষ্যতের বড় বড় স্বপ্ন স্বাদকে ছোট করে দেয়, অথচ সে এগুলো পূর্বে কামনা করত। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আরো বলছেন, কিন্তু বর্তমানে লোকদের অন্তর গাফেল হয়ে গেছে। শুরুতে তিনি বলেছেন, এই একটি হাদিস একজন ব্যক্তির জন্য যথেষ্ট হতো, তাকে তার উদাসীনতার প্রতি বিলাসিতার প্রতি উদাসীন বানিয়ে দেওয়ার জন্য বড় বড় স্বপ্নের দিকে ছোটা থেকে তাকে গাফেল বানিয়ে দিত, সুখকে ধ্বংস করে দিত এবং তাকে বাস্তবতায় নিয়ে আসতে পারত। কিন্তু ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেহেতু বর্তমানে লোকদের অন্তর গাফেল হয়ে গেছে, অন্তর কঠিন হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, তাই আমাদের জন্য এখন দীর্ঘ স্মরণিকা প্রয়োজন হয়, আমাদের এখন দীর্ঘ নাসিহত প্রয়োজন হয়। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, তোমরা সুখ শান্তি বিনষ্টকারী বিষয়টিকে বেশি বেশি করে স্মরণ করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু, প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হয়ে যাবে, সেই দিন তোমরা পরিপূর্ণ বদলা পেয়ে যাবে এবং এরপর থেকে দোজখ থেকে জাহান্নাম থেকে দূর রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। সেই সফল তারই হবে চূড়ান্ত সফলতা।